একদিনের জন্য খুব ভালো একটি দর্শনীয় জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুব ভালো লাগলো। এখানে কিন্তু সেই লেভেলের গরম, ঠিক আছে। যাই হোক, ব্লগিংয়ের জন্য সব কিছু করবো। সারাদিন ট্রেনে এসে এই একটু ঠান্ডা জল মুখে দিলাম, একদম ক্লান্তি দিন, তাও আবার বাবার মাথা দিয়ে পড়ছে। আমাদের ট্রেন ছিল সকাল 9:15 পুরী ধৌলি এক্সপ্রেস। তাই সকাল সকাল স্নান করে র্যাপিডো বুক করে চলে এলাম শালিমার স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে শালিমার স্টেশনের দূরত্ব 10.5 কিলোমিটার। সময় লাগলো 25 মিনিটের মতো, আর আমার ভাড়া পড়েছিল মাত্র 115 টাকা। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। আবার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ 8ই মার্চ 2025, আর এই মুহূর্তে আমি কিন্তু আছি শালিমার স্টেশনে। আজকের আমি আপনাদের নিয়ে যাব যেখানে আপনারা দিনের দিন ঘুরে আবার দিনের দিন রিটার্ন করতে পারবেন কলকাতাতে। তবে এখনই যদি আমি জায়গাটির নাম বলে দিই তাহলে আজকের গল্পে সেরকম কোনো মজা থাকবে না। আজকের আমাদের যাত্রা সারথি 12821 ধৌলি এক্সপ্রেস, যেটি আমাদের শালিমার স্টেশন থেকে 9:15 ছেড়ে 12:58 পৌঁছে দেবে আমাদের গন্তব্যে। তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। স্টেশনের ভিতরে ঢুকে দেখি আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, হুইসেল দিয়ে দিয়েছে। তাই কোনো উপায় না করেই উঠে পড়লাম ট্রেনেতে। ঘড়িতে বাজে এই মুহূর্তে পুরো সকাল 9:15, আর নির্ধারিত টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেন টোটাল 6টা স্টেশনে হোল্ড করবে। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট আছে সাঁতরাগাছি জংশন, যেটি 9:33 আমাদের পৌঁছে দেবে সাঁতরাগাছি জংশনে। তো চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ঘড়িতে বাজে এই মুহূর্তে কিন্তু সকাল 9:33, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশনে। পুরো রাইট টাইমে কিন্তু আমাদের ঢুকিয়ে দিয়েছে, আর আমরা কিন্তু এখানে 3 মিনিট আমাদের এই ট্রেন হোল্ড করবে। 3 মিনিট হোল্ড করার পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো চলুন, অলরেডি ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, বাসিও দিয়ে দিয়েছে। আমরা এবার উঠে পড়ি আমাদের ট্রেনে। তিন মিনিট দাঁড়ানোর পরে কিন্তু সাঁতরাগাছি জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আমাদের ট্রেন ছাড়ার পরেই ট্রেনেতে কিন্তু অজস্র হকার উঠছে। এই ট্রেনেতে উঠলে খাবারের কোনো অভাব হবে বলে আমার মনে হয় না। আর জেনারেল কোচ একদম ফাঁকা। আমি এত ট্রেনে উঠেছি, এত জেনারেলে আমি সফর করেছি, কিন্তু এই রকম ট্রেন আমি দেখিনি। তার কারণ একদম ফাঁকা। আমি আপনাদেরকে সাজেস্ট করব শালিমার থেকে 9:15 ট্রেনটা ধরার। 9:15 ট্রেনটা ধরলে কী হবে, 12:58 আপনারা কিন্তু পৌঁছে যাবেন আমাদের গন্তব্যে। খুব ভালো লাগবে জায়গাটা, দেখতে থাকুন ভিডিওটা। সেই সকালবেলা ঘর থেকে বার হয়েছিলাম না খেয়ে, তো এখানে আসলাম, এসে এরকম 20 টাকা দিয়ে একটা মশলা মুড়ি নিয়ে নিলাম। খুব খিদে পেয়েছে, খিদের মধ্যে যাই দেবে তাই ভালো লাগবে। সঙ্গে এরকম একটা নারকল দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু ট্রেন একদম ফাঁকা। তাই আমি জানলার ধারে বা গেটের ধারে বসে পড়েছি, প্রকৃতির মজা নিচ্ছি, আর মশলা মুড়ি খেতে খেতে আমাদের গন্তব্যে চলেছি।
হার্টের স্পিড তুলে দিয়েছে, মানে বুঝতে পারছেন কতটা স্পিডে যাচ্ছে। জানি না আরো কত স্পিডে তুলবে। পুরো পারফেক্ট টাইমে মনে হচ্ছে আজকে পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। চলো। পৌঁছে গেলাম আমরা খড়গপুর জংশন। পৌঁছানোর কথা ছিল 11টায়, আর এই মুহূর্তে কিন্তু আমাদের ঘড়িতে বাজে 11:15। প্রায় 15 মিনিট লেটে আমরা পৌঁছে গেছি খড়গপুর জংশনে। এইখানে কিন্তু 5 মিনিট হোল্ড করবে, আর 5 মিনিট হোল্ড করার পরে কিন্তু আমাদের ট্রেন আমাদের নির্ধারিত টাইমে ছেড়ে দেবে। কথা ছিল 5 মিনিট হোল্ড করবে, তো এখন ঘড়িতে বাজে প্রায় 11:26। তার নির্ধারিত টাইমে কিন্তু তার ট্রেন ছেড়ে দিল তার গতিপথে। তো চলুন এরপর আমরা দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই পরবর্তী। তো চলে আসলাম আমরা কিন্তু এই মুহূর্তে বেলদা স্টেশনে। আসার কথা ছিল কিন্তু 11:43, এখন বাজে কিন্তু 12টা। প্রায় 15 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে। তো এখানে 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। এখানে কিন্তু ট্রেন ছাড়ার আগে আমার দুটো সাবস্ক্রাইবারকে আমরা দেখে নিলাম। এটা হলো আমার নিউ সাবস্ক্রাইবার। তো দাদা আপনারা আবার ভিডিও দেখেন? আমরা দেখবো এবার। হ্যাঁ, কিরকম লাগে? খুবই ভালো লাগে দেখছি। তো দেখতে পাচ্ছেন আমার দুটো সাবস্ক্রাইবার খুব ভালো লাগলো। তো আমি এরকম চাইবো আপনাদের সাথেও যদি আমার দেখা হয় খুব ভালো লাগবে, খুব এনজয় করবো আপনাদের সাথে। তো চলুন আজকের আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেটা দেখে আরও আপনারা এনজয় করবেন, খুবই আনন্দ উপভোগ করবেন। চলে আসলাম আমরা পরবর্তী গন্তব্যে দাঁতনে। দাঁতনে আমাদের কিন্তু এখানে 2 মিনিট ট্রেন হোল্ড থাকে। 2 মিনিট হোল্ড করার পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেয়। আর মাত্র দুটো স্টেশন পরে কিন্তু আমরা পড়ে যাবো আমাদের গন্তব্যে বালাসরে। তো চলুন বেশি দেরি না করে এবার ট্রেনে উঠে পড়ে যাক। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসলাম জালেশ্বরে। জালেশ্বরেও কিন্তু সেম, এখানে আমাদের 2 মিনিট ট্রেন দাঁড়াবে। 2 মিনিট ট্রেন দাঁড়ানোর পর কিন্তু আমাদের ট্রেন আবার ছেড়ে দেবে। জালেশ্বর স্টেশনের পরেই কিন্তু আমাদের নেক্সট স্টেশন আছে কিন্তু বাস্তা স্টেশনের পরেই কিন্তু আমাদের স্টেশন আছে বালেশ্বর, যেখানে আমরা নামবো আমাদের গন্তব্য। তো চলুন আর একটা স্টেশন মাত্র বাকি আছে। ট্রেনের গতিবেগ এখন ঘন্টায় 110 কিলোমিটার, আর এই মুহূর্তে কিন্তু আমরা পারলাম স্টেশনে। তো কারা কারা স্টেশন থেকে দেখছি এটাই আমাদের কিন্তু শেষ স্টেশন বস্তা। এই বস্তার পরেই কিন্তু আমাদের গন্তব্য বালেশ্বর। এখানে 1 মিনিট ট্রেন দাঁড়াবে। 1 মিনিট ট্রেন দাঁড়ানোর পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমাদের ট্রেন এবং ট্রেনে দেখা বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম স্টেশনের বাইরে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। আমাদের পৌঁছানোর কথা ছিল 12:58, আর এখন বাজে 1:20। তো 20 মিনিট প্রায় লেট। আর আমার যেসব আমার যেসব সাবস্ক্রাইবার ছিল, আমার পিছনে যে ট্রেন, আমার ট্রেনকে আমি টাটা দিয়ে এখন আমরা যাব 2 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম থেকে যাব আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। ওভারব্রিজ আমাদের ধরতে হবে। এতক্ষণ যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই জায়গাটির নাম হলো পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে স্বয়ং ভোলে বাবা নিজে বিরাজ করেন। এইটাই হলো আমাদের বালাসোর স্টেশন। আর বালাসোর স্টেশন থেকে আমরা কিন্তু এরকমভাবে সামনে আসলাম। সামনে আসলে এইরকম সাইডে দেখবে অজস্র এরকম অটো ফটো দেখতে পাবে। সামনে কিছু আমাদের অটো ড্রাইভারও আছে। তো চলুন এখানকার অটো ড্রাইভারের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নিই যে পঞ্চলিঙ্গেশ্বরে যেতে কত টাকা ভাড়া পড়বে। তো দাদা পঞ্চলিঙ্গেশ্বর যেতে কত টাকা ভাড়া পড়বে? 800 টাকা ভাড়া। 800 টাকা ভাড়া। ওটা কতজন যেতে পারবে? 5-6 জন যেতে পারবে। 5-6 জন। ওটা কি ওয়ান ফেয়ার নাকি আপনারা আবার নিয়ে চলে আসবেন? না না, নিয়ে ছেড়ে দিয়ে আসবে। আচ্ছা, যদি আপনারা নিয়ে চলে আসেন বা নিয়ে আসেন বা দিয়ে আসেন, ওটা আলাদা রেট আছে। ওটা কত টাকা রেট সেটা আমি জিজ্ঞাসা করছি। এই যাওয়া আসবা করলে আপনার কত সময় দাঁড়াবে, ওই জন্য 3-4 ঘন্টা তো লাগবে যাওয়া আসবা।
1500 টাকা লাগবে। 1500 টাকা লাগবে। তো দাদা আপনাদের মোবাইল নাম্বারটা যদি আপনারা একটু বলে দেন। 7978464195। তো ওখানকার অটোওয়ালার ফোন নাম্বার আপনারা দিয়ে দিলাম, সেই অটো নাম্বারে আপনারা ফোন করে নেবেন। ওই অটো করে যদি আপনারা যেতে চান অবশ্যই কিন্তু আপনারা চলে যাবেন। তো আমি আপনাদের নিয়ে যাব বাসে করে কিভাবে কম খরচে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়া যায়। তো চলুন, বারাসত স্টেশন থেকে আপনারা এবার 5 থেকে 10 মিনিট হেঁটে যাবেন। 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে এখানে একটা বাস স্ট্যান্ড পড়বে, সেই বাস স্ট্যান্ড আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন, ওই বাস স্ট্যান্ডে গেলে মাত্র 50 টাকা নেবে। ওইখান থেকে আবার আমাকে অটো করে যেতে হবে, সেও 50 টাকার মতো নেবে। তো চলুন আগে আপনাদের বাস দেখাই। যারা কম খরচের মধ্যে ঘুরতে যায় তাদের জন্য এটা সে খুবই ভালো। তো সামনে এরকম একটা মোড় পড়বে, চৌরাস্তা মোড়, মেন রোড। আপনারা দেখে রাস্তা পার হবেন। আমাদের কিন্তু যেতে হবে রাস্তার ওই ফুট থেকে আমাদের বাস ধরে আমরা কিন্তু যাব ওই দিকে। তো চলুন আমরা আগে রাস্তাটা পার হই। বালাসর বাস স্ট্যান্ডের কাছ থেকে আমরা বাস ধরে নিলাম। আমরা এখন যাব হলো সারগার। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু বাসে জিজ্ঞাসা করে নেবেন সারগার যাবে কি। এই সারগারের বাস ধরবেন, বাস ধরে আপনারা নামবেন সারগারে। এখান থেকে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে বাসেতে। আর কত টাকা ভাড়া নেবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। বালাসর বাস স্ট্যান্ড থেকে সারগারের ভাড়া পড়লো আমার 20 টাকা। আপনারাও আসলে 20 টাকাই ভাড়া নেবে, এখানে বেশি ভাড়া নেবে না, ঠিক আছে? তবে যেসব বাসগুলো আসবে আপনারা জিজ্ঞাসা করবেন যে সারগার যাবে কি। পরে আপনারা আস্তে করে রাস্তাটা পার হবেন। পার হয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম সোজা, এই রাস্তা ধরে আমরা যাব ব্রিজের তলা থেকে। যেসব বাসগুলো আসছে ওই বাস ধরে কিন্তু আমরা যাব বাম দিকে। তো চলুন আমরা আগে বাসেতে যাই। এই যে চৌরাস্তাটা দেখতে পাচ্ছেন, এই চৌরাস্তা থেকে আমরা বাম দিকে যাব। আর বাম দিকে কিন্তু এখানকার একটা বাস আসবে, সেই বাস ধরেই কিন্তু আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আমি এসে গেলাম কদম সাই। সারগার থেকে কদম সাইয়ের ভাড়া পড়লো আমার 20 টাকা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে বাম দিকে কিন্তু আমাদের যেতে হবে। এখানে কিন্তু আপনার লেখাই আছে দেখুন, পঞ্চলিঙ্গেশ্বর 9 কিলোমিটার। এই রাস্তা ধরে যেতে হবে। আর এই রাস্তা দিকে গেলে এখানে কিন্তু অনেক গাড়ি আছে। তো এখানে কত টাকা গাড়ি ভাড়া নেই সেটা জানি না। তো চলুন জিজ্ঞাসা করি। কদম সাই থেকে আমাদের গাড়ি ছেড়ে দেবো। কদম সাই থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 9 কিলোমিটার। টেকারের সময় লাগে আধা ঘন্টার মতো। আর গাড়ি ভাড়া পড়ে মাথা পিছু 30 টাকা। তো চলুন আমরা প্রায় এসে গেছি। আর 15-20 মিনিটের মতন টাইম লাগবে। তারপর আমরা মন্দিরের সামনে যাব, গিয়ে তারপর ওখানে আরও সমস্ত তথ্য আপনাদের জানাবো। পৌঁছে দিল কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেটের কাছে। পিছনে আমাদের দেখতে পাচ্ছেন এটাই হলো গেট। তো আমাদের এই দিক থেকেই সোজা যেতে হবে। তো চলুন যাওয়া যাক। পঞ্চলিঙ্গেশ্বর গেট থেকে মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। সময় লাগবে আপনার পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিটের মতো। আমি কিন্তু এখানকার একটা কাকুকে অনুরোধ করেছিলাম আমাকে একটু বাইকে করে মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য। তার কারণ হাতে কিন্তু আমাদের সময় ছিল না, হেঁটে গেলে মন্দির প্রায় বন্ধ হয়ে যেত। তাই কোনো উপায় না পেয়ে কাকুর বাইকে চেপে বসলাম। মন্দিরে যাওয়ার পথে দেখতে পাবেন রাস্তার ধার দিয়ে খুব সুন্দর সুন্দর সারি সারি তাল গাছ, আর সামনে অনেক বড় বড় পাহাড়। মন্দিরে ঢোকার পথে রাস্তার দুপাশে অসংখ্য দোকান আছে। আপনারা চাইলে পুজোর সামগ্রীর কিছু আসবাবপত্র এখান থেকে কিনতে পারেন, বা মন্দিরের সামনে একটি দোকান আছে সেখান থেকেও আপনারা কিনতে পারেন। এই হলো মন্দিরের মেন গেট। আর এখানেই কিন্তু টিকিট কাউন্টার। আপনারা কিন্তু এখানে যখন আসবেন টিকিট কেটে উঠতে হবে। এরকম টিকিট দেবে 5 টাকার বিনিময়ে। তো চলুন আমরা এবার এই ধার থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। 5টার সময় বন্ধ, হাতে মাত্র আর 25টা মিনিট টাইম আছে। জানি না আমি আপনাদের দর্শন করাতে পারবো কি না। দেখতে পাচ্ছেন আর খুব চওড়া চওড়া, বেশ ভালো লাগছে। আপনি যদি না উঠতে পারেন তার সাইড দিক থেকে একটা ব্যারিকেড করা আছে, একদিক থেকে ওঠার জন্য আর একদিক থেকে নামার জন্য। বেশ ভালো লাগছে। আপনারা জুতো পরেই উপরে আসবেন, উপরেই জুতো রাখার কিন্তু ব্যবস্থা আছে। ভাড়ই ছিলাম ঘর থেকে ভোর 5টা। তো আসার সময় বুঝতে পারিনি যে
কতটা গরম এখানে, কিন্তু সেই লেভেলের গরম, ঠিক আছে। যাই হোক, ব্লগিংয়ের জন্য সব কিছু করবো, অসুবিধা নেই। তো চলুন, এইখান থেকে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি, মন্দিরের সিঁড়ি থেকে উঠতেই আমরা প্রথমে দর্শন করে নিলাম বজরংবলী বাবার মন্দির। তো মন্দিরের পাশ থেকে আমরা উঠবো, এইখান থেকে সিঁড়িটা কিন্তু বেশ খাড়াই, আপনারা দেখে দেখে উঠবেন, অনেকটাই খাড়াই সিঁড়ি। এখানে কিন্তু স্বয়ং ভোলেনাথ নিজে বিরাজ করছেন। আজকের কিন্তু শনিবার, তাই প্রচণ্ড ভিড়। যেহেতু আমি অনেকটা লেটে এসেছি, সেই জন্য অতটা ভিড় পাচ্ছি না। তো চলুন আরও ভিতরে ঢোকা যাক, দেখা যাক ভিতরে কি আছে। ঢুকেই কিন্তু বাঁ দিকে জুতো রাখার জায়গা আছে। আপনারা চাইলে এখানে বা এখানে দুটো জায়গাতেই জুতো রাখতে পারেন। জুতো রাখার জন্য কিন্তু কোনো মূল্য নেওয়া হয় না। ভিতরে ঢুকেই এরকম একটা পুজোর দোকান পাবেন, যেখানে আপনার পুজোর আসবাবপাতি সব কিছু থাকে। তো চলুন আমাদের দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নিই কত থেকে ডালা স্টার্ট। তো দাদা, এই যে পুজোর যে ডালা কত থেকে স্টার্ট আছে? ডালা 50 টাকা থেকে শুরু। ওটাই কি কি থাকবে? 5 রকম লাড্ডু থাকবে, ধূপ থাকবে, প্রদীপ থাকবে, ফুলবেল পাতা থাকবে। আচ্ছা, আর কেউ যদি বেশি করে নিতে চায়, মানে এই যে বড় টাকা হিসাবে একটা না না লাড্ডু মানে মিনস ধরুন 51 টাকা থেকে শুরু, আপনি কত অবধি আছে? সেটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার দোকানের টাইমিংটা যদি একটু বলে দেন। 7টায় 5টা। আচ্ছা, মন্দিরও 7টা থেকে 5টা। ঢুকলেই দেখতে পাবেন পঞ্চমুখী হনুমানজির মন্দির। তো চলুন ভিতরে ঢোকা যাক। জয় শ্রী রামচন্দ্র। এখানে বাবার মূর্তি আছে, এখানে প্রদীপ আছে, এখান থেকে আপনারা টিপ নিতে পারেন। চলুন আমরা এদিক থেকে বাইরে যাই। বাইরে যখনই আসবেন তখনই আমাদের এখানে দেখতে পাবেন মেন গেটে এখানে আছে আমাদের নন্দীজি। আমরা এই সিঁড়ি দিয়ে নামবো। দেখুন সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে বাবা বিরাজ করছেন। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাবার লিঙ্গ বা মূর্তি ছোঁয়ার লাইন, যে ভাগ্য সবার হয় না। তাই আপনারা সপরিবারে একটিবার হলেও এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসবেন এবং স্বয়ং ভোলে বাবাকে দর্শন করবেন। এখানে বহু দূর থেকে মানুষ আসে স্বয়ং ভোলে বাবাকে দর্শন বা স্পর্শ করার জন্য। পুজো দেওয়া হয়ে গেলে এই দিকে আছে মা বন্য দুর্গা মন্দির। এইদিকে চাইলে আপনারা পুজো দিয়ে আসতে পারেন বা দর্শনও করতে পারেন, কিন্তু বেজে গেছে তাই এখানে 5টার পর আর এখানে অ্যালাউ নেই। তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। এই রাস্তা থেকে উপর থেকে আপনাদের যেতে হবে, এই যে উপর থেকে আপনাদের যেতে হবে। এর উপরে আমরা আর যেতে পারবো না, যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমরা আর যেতে পারবো না। এইখানে পুজো সামগ্রিক অনেক জিনিসপত্র আছে, এখানে পূজারি থাকেন। আর এই সাইড থেকে আমাদের যেতে হবে। একদিনের জন্য খুব ভালো একটি দর্শনীয় জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুব ভালো লাগলো, পুজো দিয়েও মন শান্তি হয়ে গেল। তবে এখানে যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটা এখন যেহেতু নেই, এখন জলের স্রোতটা কম আছে। বর্ষাকালে খুব ঝর্ণার স্রোত থাকে। তো আপনারা চাইলে উইকেন্ডে ট্রিপ করে একদিনের জন্য অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে জায়গাটা। আজকের আমরা যে টাইমটাতে এলাম একদম কিন্তু অফ টাইম ছিল, কিন্তু ভাবুন যদি আমরা সকালবেলা আসতাম তাহলে কীরকমটি ভিড় হতো। তো যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ করছে না, সেই জন্য আমি যে বাবার লিঙ্গটা ছুঁয়ে প্রণাম করলাম সেটি আমি আপনাদের দেখাতে পারলাম না। এইটি দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশাল 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 কিন্তু ঝর্ণার স্রোত বয়ে যায়। এইটা যেহেতু মার্চ মাস, সেই জন্যই কিন্তু জলের স্রোত খুবই কম।
আর যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই বেস্ট একটা জায়গা। যারা ফটোশ্যুট করতে চাও পুজোর পরে এখানে আসবে, এসে ছবি তুলে নেবে। খুব সুন্দর একটি জায়গা। যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু পুরো বাবার মাথা থেকে পড়ে এই সাইড থেকে কিন্তু বয়ে চলেছে। তো চলুন এই জলটা একটুখানি মুখে দেওয়া যাক। সারাদিন ট্রেনে এসে এই একটু ঠান্ডা জল মুখে দিলাম একদম ক্লান্তি দিয়ে, তাও আবার একটি বাবার মাথা থেকে পড়ে। অসাধারণ একটি ফিলিংস। অবশ্যই আপনারা আসবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এখানকার ছবি তোলার মতো অনেক 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 জায়গা আছে। তো চলুন এখানে কিছু আমরা ফটো তুলে নিই, তারপর আমাদের গন্তব্যে। মন্দিরের টাইম হয়ে গেলে কিন্তু এরকম পাশে দিয়ে আপনাদের কিন্তু পার করে দেবে, ঠিক আছে? এই কারণ এই মন্দির সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তো সেই জন্যই বাঁশিটা বাজাচ্ছে। বাঁশি বাজাতে বাজাতে সবাইকে নিচে নামিয়ে দিচ্ছে। মন্দিরের গেট সামনে আছে, পুরো বন্ধ হয়ে যাবে। এবার চলুন আমরা মন্দিরের একদম গেটের সামনে গিয়ে সব কিছু কথা বললাম। চলে আসলাম পুরো একদম মেন গেটের সামনে। আর মেন গেটের সামনে এইখান থেকেই আমরা শুরু করেছিলাম, এখানেই আমরা শেষ করলাম। এবার এখানে আপনারা যারা শপিং করতে ভালোবাসেন বা খেতে ভালোবাসেন, এইখানে কিন্তু আপনারা শপিং করতে পারেন বা কিছু খাবার ড্রাই ফ্রুট কিনতে পারেন। অনেক বিভিন্ন ধরনের এখানে দোকান আছে, চারিদিকে বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। আর সব লোক কিন্তু এবার আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে। আমাদের এবারে বার হয়ে যাওয়ার পালা। অনেক দোকান প্রায় বন্ধই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে শেষ করার আগে একটা কথাই বলবো, আপনারা যারা এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসবেন, অবশ্যই বালেশ্বর থেকে রিজার্ভ করাটাই আমার মতে বেস্ট হবে। তার কারণ এখানে হয়তো আপনাকে পৌঁছে দেবে, কিন্তু এখান থেকে আপনাকে যাওয়ার মতো কোনো গাড়ি আপনি পাবেন না। এইটা একটা খুবই চাপের একটা বিষয়। আমি জানি না আমি কিভাবে যাব, তবুও আমাকে কোনো রকম কোনো উপায়, যদি না কোনো উপায় থাকে তাহলে কিন্তু আমাকে হোটেলে স্টে করতে হবে। ওর সময় কিন্তু তখন টিপ নিতে ভুলে গেছিলাম, তাই যার পথে একটা দাদু আমাকে জোর করে টিপ দিয়ে দিল। তো ঠিক আছে, এটা একটা ভালোবাসা, বাবার আশীর্বাদ, আর কিছুই না। তো চলুন, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি লাইক করেন না, কোনো কমেন্ট করেন না। আপনাদের একটা সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আনন্দ দেবে। তাই আমি আনন্দ করি এবং আপনাদেরও আনন্দ দিতে আমি এইসব ব্লগগুলো বানাই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তারাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন, বাংলাকে ভালোবাসবেন।